হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা, এই যে ভাদ্র মাসের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যে কৃষ্ণপক্ষিয়া প্রথম একাদশী, যেটা অন্নদা, ব্রহ্মবৈত পুরাণে সুন্দর করে বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে। তো সেই একাদশীটা তো সবাই করছেন সুন্দরভাবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের ডবল কৃপা পাওয়ার এই একটা সুন্দর একাদশী এবং আপনার জীবনের সমস্ত পাপ বিনাশের একটা একাদশী, এবং একাদশী মাহাত্ম্য শ্রবণ করলে আপনি বাজপেয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন। তাই এত সুন্দর একটা একাদশী সজলা, সফলা, নির্জলা তিনভাবেই করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। যারা মাছ মাংস আমিষ গ্রহণ করছেন তারা একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশী পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে একাদশীটা করুন। কিন্তু একাদশী করলেন, এত কিছু কষ্ট ত্যাগ স্বীকার করে সব কিছু নিষেধিত দ্রব্য বর্জন করলেন, দ্রুতক্রিয়া বর্জন করলেন, বিবাহ বহির্ভূত সম্পর্ক বর্জন করলেন, কিন্তু কি হয়, পরের দিন আর কেউ পালনা করতে চান না। কারণ কি, যে একাদশী হয়ে গেছে মানে হয়ে গেল না। শাস্ত্রে আছে সংকল্প থেকে পালনা পর্যন্ত একাদশী তিথি থাকে। তাই আপনি সংকল্প করে যে একাদশী শুরু করলেন, যদি সঠিক সময়ে এবং সঠিক জিনিস দিয়ে পালনা না করেন, তাহলে কি হবে, আপনি একাদশী ব্রতের সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না। তাই আজকে এই ভিডিওতে আপনি জেনে নিন সারা পৃথিবীর এই অন্নদা একাদশী পালনার সঠিক সময় কি, এবং পালনা কি দিয়ে করবেন। পারলে অন্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে ভোগ দেবেন। সেটা যদি কারো পক্ষে সম্ভব না হয়, দই, চিড়া, খই, মুড়ি, মিষ্টি, পায়েস বা পঞ্চশস্য জাতীয় যা কিছু আছে, কিছু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন। এবং নির্দিষ্ট সময়ে পালনা না করলে আপনার একাদশীর ফলটা একটুও সঞ্চয় করতে পারবেন না। পালনা এই জন্যই করতে হয়, কারণ আগের দিন তো আপনি পঞ্চশস্য বর্জন করেছিলেন। পরের দিন যে ধান জাতীয়, গম জাতীয়, ডাল জাতীয়, সরিষা তেল, সয়াবিন তেল, জব, ভুট্টা, শ্যামা চাল, যা কিছু পঞ্চশস্য আছে এগুলি যে আপনি গ্রহণ করবেন, যে পৃথিবীর মালিক তার থেকে পারমিশন বা অনুমতি নিতে হয়, তাকে ভোগ নিবেদন করে সেই পঞ্চশস্য জাতীয় কিছু গ্রহণ করে এই পালনা করতে হয়। পালনার এইটাই কিন্তু মূল বিষয়। তাই আপনারা নিষ্ঠা সহকারে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী অন্নদা একাদশী সুন্দরভাবে পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করুন। জাগতিক সংসারে দুঃখ, জ্বালা, যন্ত্রণার মধ্যে যে আমরা বসবাস করছি, সেই জন্ম মৃত্যু জরাবেদির হাত থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তো মুক্তির সহজ রাস্তা হলো সমস্ত একাদশী ব্রত করবেন। মনে রাখবেন, একাদশী একটা করলেন না, বা বিভিন্ন কারণে, জড়জাগতিক কারণে আপনি এই একাদশী করলেন, সেটা করলেন না, তাহলে কিন্তু হবে না। তাহলে কি হবে, একটা একাদশী আপনি সুন্দরভাবে পালন করার পর যে ফল সঞ্চয় করলেন, যদি এর পরের একাদশীটা না করেন, তাহলে কি হবে, এই ফলটা তাড়াতাড়ি একদম মুহূর্তের মধ্যে ক্ষয় হয়ে যাবে। ট্রেন দেখেছেন তো, যে থ্রু ট্রেনগুলো কত মুহূর্তের মধ্যে হাজার হাজার কিলোমিটার, শত কিলোমিটার বেরিয়ে যায় স্পিডে। এরকম আপনার কি হবে, যে একটা একাদশী করে যে ফল সঞ্চয় করলেন, মুহূর্তের মধ্যে পরের একাদশী না করলে আপনার সে ভালো দিকটা ক্ষয় হয়ে যাবে, তারপর আবার দুঃখে নিমজ্জিত থাকতে হবে। তাই আপনারা সত্যিকার অর্থে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে জীবনের সমস্ত একাদশী করবেন। এবং এখন আপনারা পরিশেষে জেনে নিন যে এই অন্নদা একাদশী পালনার সঠিক সময় কি। পৃথিবীর যেখানে আছেন সর্বসনাতন মানুষরা, আপনারা খুব নিষ্ঠা সহকারে একাদশী করুন এবং পালনার সময়সূচি জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই সুজিত প্রভুর চ্যানেলটা একটা ডেলো মেন যে আমাদের 12 মাসে যে 13 পার্বণ, প্রতিদিনই আমাদের কিছু না কিছু আছে, সেই বিশেষ কথাগুলো সংক্ষিপ্ত আকারে শ্রবণ করতে পারবেন। আমার আরেকটা বড় চ্যানেল আছে, সেটা হলো কৃষ্ণ কথা সুজিত না। আর এই সুজিত প্রভুর চ্যানেলটা হলো এটা শর্টস চ্যানেল, আপনারা সেটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। এখন পালনার সময়সূচিটা জেনে নিন। অন্নদা একাদশী পালনার সঠিক সময়সূচি 20 আগস্ট বুধবার 2025, মায়াপুর 5টা 14 থেকে 9টা 31 পর্যন্ত, ইম্ফল 4টে 50 থেকে 9টা 8 পর্যন্ত, গুয়াহাটি 4টে 57 থেকে 9টা 16 পর্যন্ত, কলকাতা 5টা 15 থেকে 9টা 31 পর্যন্ত, বাংলাদেশ 5টা 45 থেকে 10টা 31 পর্যন্ত, ভুবনেশ্বর 5টা 27 থেকে 9টা 42 পর্যন্ত, পাটনা 5টা 24 থেকে 9টা 43 পর্যন্ত সঠিক পালনার সময়সূচি। অন্নদা একাদশী পালনার সঠিক সময়সূচি 20 আগস্ট বুধবার 2025, কাঠমান্ডু 5টা 36 থেকে 9টা 56 পর্যন্ত, চেন্নাই
5:57 থেকে 10:07 পর্যন্ত, নাগপুর 5:53 থেকে 10:09 পর্যন্ত, বৃন্দাবন 5:52 থেকে 10:12 পর্যন্ত, দিল্লি 5:43 থেকে 53 থেকে 10:13 পর্যন্ত, হায়দ্রাবাদ 6টা থেকে 10:12 পর্যন্ত পালনার সঠিক সময়সূচি। অন্নদা একাদশী পালনার সঠিক সময়সূচি 20 আগস্ট বুধবার 2025, ত্রিবান্ধব 6:14 থেকে 10:22 পর্যন্ত, কলম্বো 6:04 থেকে 10:10 পর্যন্ত, বেঙ্গালুর 6:07 থেকে 10:17 পর্যন্ত, মুম্বাই 6:21 থেকে 10:35 পর্যন্ত, আহমেদাবাদ 6:17 থেকে 10:34 পর্যন্ত, উদমপুর 5:56 থেকে 10:20 পর্যন্ত। তাই ভক্তরা মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাসে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী অন্নদা আপনারা অবশ্যই নির্দিষ্ট সময় পালনা করবেন। এটা ভারতবর্ষের সময়সূচি। আপনারা পৃথিবীর যে যেখানে আছেন নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই পালনা করবেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।